कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम अरे राम यार। राम हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। এবার আমি সকলকে মিউট করে দিচ্ছি, যখন যা দরকার হবে আনমিউট করে কথা বলবেন, আনমিউট করার অ্যাক্সেস থাকলো আপনাদের কাছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সকল ভক্তবিন্দুকে আমার সশ্রদ্ধ প্রণাম সকালের অনুষ্ঠানে। আপনারা অনেক কষ্ট করে, অনেক ত্যাগ করে আপনারা ভগবানের সেবায় নিয়ত চেষ্টা করছেন। প্রতিনিয়ত আপনারা ভগবানের নাম জ্ঞান শ্রবণ পঠন এবং ভজন সবকিছুর মাধ্যমে, এটা সাধারণ ব্যক্তিদের কাজ নয়। একদিন দুদিন সাধারণ ব্যক্তিরা করতে পারে, কিন্তু নিয়মিত 365 দিন এইভাবে করা ভগবানের কৃপা ছাড়া অসম্ভব। তাই আপনারা কখনোই নিজেকে নিরুৎসাহিত ভাববেন না, ভাববেন না যে কিছুই তো হচ্ছে না, কি হচ্ছে না। অনেক হচ্ছে, আপনারা হয়তো তৎক্ষণাৎ বুঝতে পারছেন না, কিন্তু পরিবর্তন প্রত্যেকের মধ্যে হচ্ছে, এবং যারা পুরনো তারা নিজেরাও জানেন কি পরিবর্তন হয়। তো আমরা ভগবদ গীতা প্রতিদিনের ন্যায় আজকেও পঠন করব। ভগবদ গীতা আমরা পঠন করি। ভগবদ গীতা কি? ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বলেছিল, যখন অর্জুন তার আত্মীয় স্বজনদেরকে যুদ্ধের ক্ষেত্রে সামনে দেখে, যখন সে কিম কর্তব্য বিমূঢ় হয়ে গেছিল, কি করতে হবে না করতে হবে বুঝতে পারছিল না, অবসাদে ভুগছিল, তখন ভগবান অর্জুনকে এই পরম গোপনীয় জ্ঞান দিয়েছিলেন, দিয়ে তাকে মোহ আর দ্বিধা দ্বন্দ্ব থেকে মুক্ত করেছিলেন। তারপরে অর্জুন ভগবানের ভক্ত হয়ে ভগবানের কথা অনুযায়ী কাজ করেছিলেন। তো ভগবদ গীতা থেকে আমরা কি কি জানতে পারি? ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আর এই প্রথম 4টি সকলের জন্য আমাদের এক, শুধু আমাদের ভিন্ন কি আমাদের কর্ম। এই কর্মই নির্ধারণ করে আমাদের পরবর্তী জীবনটা কেমন হবে। প্রতিদিনই আপনাদেরকে বলি, কারণ আমি প্রতিদিন বলি কারণ আমাদের মনের মধ্যে গিয়ে এটাকে শক্তভাবে বসাতে, যে আমরা যে সমস্ত আজকে কর্মকাণ্ড করছি বা কর্ম করছি, তার ফলস্বরূপ আমাদের পরবর্তী জীবনে কিন্তু এর একটা প্রতিফলন থাকবে। আর আমরা মৃত্যুর সময় যেভাবে ভগবানকে স্মরণ করব, বা যে আমরা যদি ভগবানকে স্মরণ করি তাহলে তো আমাদের ঝামেলা মিটে গেল, জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে গেলাম। কিন্তু যদি ভগবানকে স্মরণ করতে না পারি, তাহলে আমাদের কি হবে? তাহলে আমরা যেটা স্মরণ করব সেটাই কিন্তু হবে, আর আমরা জানি না আমাদের কি অবস্থায় কোথায় হবে। তো এই যে অন্তকালে ভগবানকে স্মরণ করে ভগবানের ধামে যাওয়ার রাস্তাটা খুব একটা সুগম নয়, খুব একটা সরল নয়। কারণ আমরা জানি না না মৃত্যু কেমন হবে, বুড়ো অবস্থায় হবে, হসপিটালে হবে, আমরা কি অবস্থায় থাকবো, আমাদের কানের কাছে বা হরিনাম সংকীর্তন হতে পারবে কিনা। তো সেই জন্য ওটা খুব কষ্টসাধ্য, মানে আমরা সার্টেন নয় যে কি হবে। তবু আমরা এটা চেষ্টা করব যে সব সময় আমরা যে কাজটা করি, মৃত্যুর সময় আমাদের কিন্তু সেটা স্মরণ আসার সম্ভাবনা খুব অধিক। তাই আমরা সব সময় ভগবানকে আমরা স্মরণ করব। তাই আমরা যদি ভগবানকে স্মরণ করি, আর যদি শেষ বেলায় যদি ভগবানকে স্মরণ করতে না পারি, তাহলে ভগবান অবশ্যই আমাদেরকে স্মরণ করবে, কারণ আমরা প্রতি মুহূর্তে আমরা ভগবানকে স্মরণ করছি। তাই ভগবান মৃত্যুর সময় যদি আমরা স্মরণ করতে না পারি, ভগবান অবশ্যই করবে। তবে সেই জায়গাটাকে তৈরি করতে হবে আগে। তো তার জন্য আমরা প্রতিদিনের প্রস্তুতি স্বরূপ আমরা 16 মালা জপ করি, 4টে নিয়ম পালন করি, ভগবানের চিন্তায় সবসময় মগ্ন থাকি। তো এইগুলো হচ্ছে কি ভক্তির বিভিন্ন অংশ। তো এইভাবে আমরা যদি সর্বদা ভগবান চিন্তায় মগ্ন থাকি, ভগবান অবশ্যই প্রাপ্ত হবে। তো আমাদের এবার জানতে হবে যে ভগবানকে যদি আমরা শেষ বেলাতে মনে না করতে পারি, আর কি কি রাস্তা আছে। আরো দুটো রাস্তা আছে। ভগবান কি বলছে? ভগবানের সম্বন্ধে যদি কেউ জ্ঞান অর্জন করে যায়, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহার্জুন। হে অর্জুন, যে আমার জন্ম এবং কর্ম এই দিব্য স্বরূপ যে জেনে গেছে, সে কিন্তু আর কখনো এই দেহত্যাগের পরে পুনরায় দেহ ধারণ করে না।
তো ভগবান কি বললেন, তাহলে আর একটা অপশন আমাদের জন্য খুলে দিলেন। কি? যে আমরা ভগবানের জন্ম কর্ম, এই যে দিব্য, এটা কখন জানতে পারবো? এখন যখন সুস্থ অবস্থায় আছে, এখন অবস্থায়। তাহলে আমাদের কি করতে হবে? ভগবানের জন্য ভগবানের কথা শুনতে হবে, ভগবানের সম্বন্ধে পঠন করতে হবে, ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে, আর জ্ঞান অর্জন করতে করতেই ভগবানের প্রতি আমাদের প্রীতি ভালোবাসা আরো জন্মাবে। আর তখন আমরা কি করব? আমরা দৃঢ়ভাবে ভগবানের ভজনা করতে পারবো। আর ভগবানের যখন ভজনা করতে পারবো, তখন ভগবান কি বলছে 10-এর 10-এ? বলছে, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম। মানে এইভাবে সবসময় ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যদি ভালোবেসে ভগবানের ভজনা করি, তখন ভগবান কি করবেন? দদামি বুদ্ধি যোগন্তাম। দদামি মানে হচ্ছে দেওয়া। তাহলে কি দেবেন? তিনি বুদ্ধি যোগ দেবেন। দদামি বুদ্ধি যোগন্তাম যেন মায়ু পায়ন্তিতে, যেন তুমি বা আমার কাছে চলে আসতে পারো। তাহলে ভগবান কি বলছে? এইভাবে সব সময় যে আমার সঙ্গে যুক্ত হয়ে যে আমার ভজনা করবে, তাকে আমি বুদ্ধি যোগ দিই। তাকে কি দিই? বুদ্ধি দিই। আর সেই বুদ্ধির দ্বারা কি হবে? সে আমার কাছে চলে আসতে পারবে। তো তাহলে ভগবান এখানে কিন্তু একটা আমাদের জন্য রাস্তা খুলে দিল। কি? যে সর্বদা যদি কেউ ভগবানের ভজনা করে, তাহলে ভগবান তাকে বুদ্ধি দেবে, আর সেই বুদ্ধিকে ব্যবহার করে সে কিন্তু ভগবানের কাছে ফেরত চলে যেতে পারবে। আর কি রাস্তা দিয়েছে ভগবান? ভগবান বলেছেন, মন্মনা ভাব মদ ভক্ত মদ্দা জিমাম নমস্কুরু মামেব এসোসি সত্যম তে প্রতিজানে প্রিয় সীমে। ভগবান বলছেন, আমি প্রতিজ্ঞা করছি যে তুমি আমাকে মনমনা ভাবো, তুমি আমাকে মন দাও, মনটা তুমি আমাতে নিবেশ করো, মন নিবেশ করো, তুমি আমার চিন্তাধারায় মগ্ন থাকো, তুমি আমাকে নমস্কার করো, তুমি আমাকে পুজো করো, তুমি আমার অর্চনা করো, আর কি করো? আমার ভক্ত হও, হয়ে তুমি আমার সর্বদা আমাকে স্মরণ করো, তাহলে তুমি আমার কাছে অবশ্যই আসবে। এটা আমি প্রতিজ্ঞা করছি। তারপরে ভগবান আবার কি বলছেন? যো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব এষস্য অসংশয়। তো ভগবান কি বললেন? যে এই পরম জ্ঞান আমাদের, আমার ভক্তদের কাছে পৌঁছে দেয়, যাকে তাকে নয়, ভক্তদের কাছে। মানে আপনি যাকে জ্ঞানটা দিচ্ছেন, সে যদি ভক্ত হয়, তাহলে আপনার কিন্তু পারপাস সলভ হয়ে গেল, তাই না? তখন ভগবান কি বলছেন? ভগবান তার প্রতি ভগবান অত্যন্ত খুশি হন। তিনি বলছেন তার থেকে প্রিয় তার কাছে আর পৃথিবীতে নেই। তাহলে ভগবানের সব থেকে প্রিয় হওয়ার রাস্তা কি? ভগবানের কাছে প্রিয় হওয়ার রাস্তা এই ভগবানের পরম গোপনীয় জ্ঞান তার ভক্তদের কাছে পৌঁছে দেওয়া। একজন বাবা বাড়িতে বসে আছেন, এবং বাবার একটা সন্তান হারিয়ে গেছে। হ্যাঁ, তো সব ছেলেদেরকে বলেছে, যে আমার ওই সন্তানকে খুঁজে আনতে পারবে, তাকে আমি পুরস্কার দেব। এবার সব ছেলেরা খুঁজতে খুঁজতে চলে গেছে। একটা মেলার মধ্যে সে হারানো সন্তানটাকে খুঁজে পেয়েছে। এইবার খুঁজে পেয়েছে, দিয়ে তার একটা দাদা বলছে, চল বাড়ি চল, বাবা তোর জন্য খুব চিন্তা করছে। সে বলছে, বাড়িতে যাব না, বাড়িতে গিয়ে কি লাভ, বাড়ি আমার ভালো লাগে না, আমি এইখানেই তো মেলার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমি। এবার এই যে ভাইগুলোর দায়িত্ব হচ্ছে তার ছোট ভাইটাকে বোঝানো, বুঝিয়ে বাড়িতে নিয়ে আসা। যদি বাড়িতে আনা যায়, তাহলে বাবা খুশি হবেন না হবেন না? অত্যন্ত খুশি হবেন। তেমনি তেমনি আমরা যারা ভগবানের সকলেই সন্তান, ভগবান কি বলেছেন? সর্বজনীষু কন্তেয় মূর্তয়ে সম্ভবান্তি য তাসাং ব্রহ্ম মহাজ্ঞানীর আহম বীজ পদ পিতা। তো ভগবান সকলের বীজ প্রদানকারী পিতা। তাহলে যদি আমাদের আমাদের মধ্যে আমরা যারা ভগবত ভক্তি করার চেষ্টা করছি, বা একটু হলেও আমাদের মধ্যে যাদের মধ্যে জ্ঞানের উন্মেষ হয়েছে, তারা এবার যদি, যাদের এই জ্ঞান নেই, তারাও তো ভগবানের সন্তান, তাদেরকে যদি বুঝিয়ে আমরা যদি ভগবানের কাছে যদি নিয়ে যেতে পারি, বা ভগবানের যাওয়ার রাস্তাটা বলে দিতে পারি, তাহলেও ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবে। যেমন মেলায় হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে এনে দিতে পেরে অন্য অন্য সন্তানদের প্রতি পিতা ভীষণ খুশি হয়েছিলেন, তেমনি এখানেও ভগবান বলছে, তার থেকে প্রিয় আমার কেউ নেই। কারণ আমরা এই জড়জগতে এসে আমরা ভগবানকে ভুলে গেছি। কার? মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা ভগবানকে ভুলে গেছি। আমাদের প্রকৃত পরিচয় ভুলে গেছি। আমাদের প্রকৃত পরিচয় কি? আমরা আত্মা, আর এই শরীররূপী বাহনের মধ্যে আবদ্ধ। আর আমাদের আত্মার প্রকৃতি কি? আত্মার প্রকৃতি হয় জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা ভগবানের অংশস্বরূপ, এবং ভগবানের সেবা করাই আমাদের পরম কর্তব্য, সেটা আমরা ভুলে গেছি। তো এই কথাগুলি যদি কেউ কাউকে যদি মনে করিয়ে দিতে পারে, আর সে তার যদি ভগবত ভক্তিতে তার যদি সামান্যতম রুচি জন্মায়, তাহলে জানবেন আপনার উদ্দেশ্য সাধিত হয়ে গেছে। তাই কালকে
শিক্ষক দিবসে আপনারা নিশ্চয়ই শিক্ষক হওয়ার চেষ্টা করেছেন, অনেকেই আমার কাছে নাম পাঠিয়েছে। দিলীপ প্রভু দুই তিনজনকে যুক্ত করেছেন, আরও প্রাণকৃষ্ণ প্রভু দুজনের নাম পাঠিয়েছেন, তাদেরকে কানেক্ট করেছি, নাম তাদেরকে লিংক মানে গ্রুপে জয়েন করেছি, ধীরে ধীরে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে কানেক্ট হবে। তো যারা যারা, আর একজনের নামও বুঝি আর একটা মাতাজি দিয়েছিলেন, আমার ঠিক মনে করতে পারছি না। তো এইভাবে আমরা আমরা কি করব, আমরা সকলকে এই ভগবানের পরম জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাতে ভগবান অত্যন্ত খুশি হবেন আমাদের প্রতি। তো আমরা ভগবদ গীতা পঠন করে আমরা জীবন সম্বন্ধে জানছি, ঈশ্বর সম্বন্ধে জানছি, আমরা প্রকৃতি সম্বন্ধে জানছি, কাল সম্বন্ধে জানছি, আর জানছি কর্ম সম্বন্ধে। তো এইবার আমরা ভগবদ গীতাকে কি করেছি, তিনটে অংশে বিভক্ত করেছি। প্রথম অংশ কি, ভগবদ গীতার প্রথম অংশ হচ্ছে কর্মযোগ, তারপরে হচ্ছে ভক্তিযোগ, তারপরে হচ্ছে জ্ঞানযোগ। আর এই ভক্তিযোগকে মাঝখানে রাখা হয়েছে কারণ এটি অত্যন্ত গোপনীয়, যাকে তাকে বলা যাবে না। তাই আমরা যখন দশবিধ নাম অপরাধ পড়ি, 9 নম্বর অপরাধটি কি ছিল, যে ভগবানের অপার মহিমা যাকে তাকে প্রদান করা যাবে না। হ্যাঁ, যাকে তাকে প্রদান করা যাবে না, তাহলে যদি ভক্ত হয় তবেই। কারণ 4 ধরনের ব্যক্তিকে এই জ্ঞান দেওয়া যাবে না: যার শোনার ইচ্ছা নেই, যে তপস্যা করতে পারবে না, যে ভগবানের প্রতি যার ঈর্ষা, আর এখানে কি বলেছে, ইদম তেনা তপস্কায় না অভক্তায়, অভক্তকেও দেওয়া যাবে না। শ্লোকটি এইরকম: ইদম তেনা তপস্কায় অভক্তায় কদাচন না চ আশু শুশ্রুবে বাকচন যো মে অভিসূয়তি। তার মানে যে ভগবানকে ঈর্ষা করে, যে ভগবানের কথা শুনতে রাজি নয়, যে অভক্ত, আর যে তপস্যা করতে পারবে না, এইরকম 4 ধরনের ব্যক্তিকে ভগবানের জ্ঞান দেওয়া যাবে না। ঠিক। তো তো একবার আমরা জ্ঞান দেওয়া যাবে না, তাহলে আমরা কি করে বুঝবো ও অভক্ত না ভক্ত? তাহলে আমরা প্রথমে চেষ্টা করব, তারপরে সে যদি তার নিজের তর্ক বিতর্কের মধ্যে খুব বেশি জড়িয়ে পড়ে, তাহলে আমাদের দরকার নেই। আমরা একটা বেসিক চেষ্টা করব, তাতে যদি তার যদি মনে পরিবর্তন হলো ভালো, দুবার তিনবার বললাম, তারপরে যদি সেই যদি তার লজিক দিয়ে আপনাকে যদি ঘোরানোর চেষ্টা করে, তাহলে তাকে ত্যাগ করে দিন, কোনো দরকার নেই। ঠিক আছে। আমরা 2 নম্বর অধ্যায় পড়ছি। 1 নম্বরে অর্জুনের মন খারাপ হওয়ার পরে ভগবান কোনো কথা বলেননি, অর্জুন গান্ডীব রেখে দিয়েছে, যুদ্ধ করব না বলেই মনে মনে বলেছে তখন, কিন্তু 2 নম্বরে এসে পরিষ্কার মুখেই বলে দিল। আর ভগবানের কাছে তিনি সারেন্ডার করলেন অর্জুন, এই বলে যে আমি বুঝতে পারছি না কি করব। তখন ভগবান তার গুরু হয়ে তাকে জ্ঞান প্রদান করলেন। তাই একটা জিনিস জানতে হবে, আপনি যদি ফ্রিতে কাউকে জ্ঞান দেন, সে জ্ঞান কেউ অ্যাকসেপ্ট করবে না, কারণ সেটা ফ্রি না। তাই কিন্তু যদি তার পরিবর্তে সে যদি আপনার কাছে এসেছে এবং আহ, গভীরভাবে বা আপনার কাছে একদম আপনার থেকে সাহায্য চাই, এইভাবে যখন এসে যদি কেউ পৌঁছয়, তখন যদি আপনি সাহায্য করেন, তাহলে সেই সাহায্যটি ঠিকভাবে লাগে। কিন্তু কাউকে যদি বিপদেই পড়েনি, তাকে যদি আপনি বিপদ থেকে রক্ষা করে ফেলেন, যদিও এটা একটা বৈষ্ণবের কর্তব্য, যে বিপদে আপনি দেখছেন কেউ বিপদে পড়তে যাচ্ছে, আর আপনি তাকে বিপদ থেকে যদি বাঁচিয়ে দিতে পারেন, সে ভালোই অ্যাকনলেজ করুক আর না করুক, আপনি কিন্তু একটা বড় কাজ করলেন। তো সেটা তো মাথায় থাকতেই হবে। কিন্তু যদি ভগবান ভক্তিতে তার যদি রুচি না থাকে, দুবার তিনবার চেষ্টা করে তারপরে হলো না, তাকেও চেষ্টা করতে পারেন, যে চেষ্টা করছে। কিন্তু যে চেষ্টাই করছে না, আপনি চেষ্টা করছেন, তাহলে সেখানে চেষ্টা করার দরকার নেই। তো 2 নম্বরে আমরা কি দেখলাম, ভগবান অর্জুনকে আত্মা সম্বন্ধে জ্ঞান দিলেন। কি সম্বন্ধে জ্ঞান দিলেন? আত্মা সম্বন্ধে। ভগবান অর্জুনকে তার নিজের পরিচয় জানালেন। অর্জুনকে বললেন, অর্জুন তুমি আত্মা, তুমি শরীর নও। শরীরটি তোমার বস্ত্রের মতো, আর শরীরটি ক্ষণস্থায়ী, আর এটির কোনো স্থায়ী অস্তিত্ব নেই। যেটার অস্তিত্ব আছে সেটা হচ্ছে আত্মা। আত্মার সৃষ্টি হয় না, আত্মা ধ্বংস হয় না। জীব মৃত হয়ে গেলে, জীবের হত্যা হয়ে গেলেও জীব আত্মার কখনো হত্যা হয় না। আত্মা সর্বত্র শরীরে ব্যক্ত হয়ে আছে, আর আত্মা অতি সূক্ষ্ম, আমাদের কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ। তাই এটাকে পরিমাপ করাও সম্ভব নয়। তাই আত্মার কখনো সৃষ্টি হয়নি, আত্মা কখনো সৃষ্টি হবে না, না আত্মা বর্তমানে সৃষ্টি হচ্ছে। আর আমরা যেমন কাপড় পরিত্যাগ করি, বস্ত্র পরিত্যাগ করি জীর্ণ শীর্ণ হয়ে গেলে, তেমনি আমরা দেহ ত্যাগ করি জীর্ণ শীর্ণ হয়ে গেলে। আর আবার যেমন আমরা নতুন বস্ত্র পরি, তেমনি আবার একটা নতুন শরীর ধারণ করি। তো এইভাবে আমাদের জন্ম মৃত্যুর চক্র চলতে থাকে। তাই আত্মা অতি সূক্ষ্ম, এটাকে অস্ত্র দ্বারা কাটা যাবে না, এটাকে জলে ভেজানো যাবে না, আগুনে পোড়ানো যাবে না, এবং বাতাস দ্বারা শুষ্ক করা যাবে না। হে অর্জুন, তুমি যদি ভাবো আত্মা সৃষ্টি বা ধ্বংস হয়, তবুও তুমি এ নিয়ে তুমি চিন্তা করো না। কারণ যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, আর যার মৃত্যু হয়েছে
তার জন্ম হবে। তাই তুমি অপরিহার্য কার্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যখন তুমি করছো, তখন এটা নিয়ে তুমি ব্যতিব্যস্ত হও। তারপরে অর্জুনকে বললো তোমার স্বধর্ম সম্বন্ধে জানো অর্জুন, তুমি ক্ষত্রিয়। আমাদের সমাজকে চারটে ভাগে ভাগ করা হয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো অর্জুন, তুমি ক্ষত্রিয়, তুমি তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করো। ক্ষত্রিয় যদি যুদ্ধ করার সুযোগ পায়, তাহলে জানবে ক্ষত্রিয়ের জন্য স্বর্গের দ্বার যেন এমনিই উন্মুক্ত হয়ে গেছে। তাই অর্জুন, তুমি এখানে দ্বিধা করো না। তুমি যদি যুদ্ধ না করো, তাহলে তোমার যারা আজকে স্বীকৃতি করে তারা বলবে অর্জুন ভয়ে পালিয়ে গেছে। তারা তোমার নামে কুকথা আকথা বলবে। আর তুমি জানো যে একজন ক্ষত্রিয়ের জন্য তার অপমানকর কথা কতখানি, তার কাছে মৃত্যুর থেকেও বেশি কষ্টকর। তাই তুমি ওঠো এবং জয়, পরাজয়, লাভ, ক্ষতি এসবের চিন্তা থেকে মুক্ত হয়ে তুমি যুদ্ধ করো। তারপরে ভগবান কি বললেন? ভগবান তারপরে এখানে সাংখ্য যোগের প্রোগ্রামটা শেষ হলো, তারপরে এবার বুদ্ধি যোগের মধ্যে প্রবেশ করছে। ভগবান বললেন, নেহাভিক্রমণা শাস্তি প্রত্যবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য তরায়াতে মহাতো ভয়া। 40 নম্বর শ্লোকে বললেন, বুদ্ধি যোগের শুরুতে ভগবান বললেন, হে অর্জুন, যে ভক্তির পথে যে সামান্যতম অগ্রগতি করে রেখেছে, সে কখনো, তার বিনাশ হয় না, তার কখনো ক্ষয় হয় না। পরবর্তী জীবনে যদি সে আবার মনুষ্য জীবন পায়, বা যে জীবনই পাবে, যখনই সে মনুষ্য জীবন পাবে, কিন্তু সেই ভক্তিটা কিন্তু তার আবার পুনরায় কাজে লাগবে। যতখানি করে রেখেছিল তারপর থেকে তার শুরু হবে। তাই এই মহান ভয় থেকে বাঁচায় কে? সামান্যতম ভক্তিও মহান ভয় থেকে বাঁচায়। মহান ভয় কি? আমাদের সব থেকে বড় ভয় কি? আমাদের সব থেকে বড় ভয় হচ্ছে আমাদের মৃত্যু। তাই মৃত্যু থেকে আমাদেরকে কে বাঁচাতে পারে? আমাদেরকে মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারে না। কারণ ভগবান বলছে, মৃত্যু সর্বহরস্য অহম। বলছে, আমি মৃত্যু রূপে সকলের সামনে উপস্থিত হই এবং আমি সব কিছু হরণ করে নিই। তাই আমাদের মৃত্যু থেকে শুধু বাঁচার একটাই রাস্তা, যদি আমরা জন্মগ্রহণ না করি, তবেই শুধু আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো। তাহলে জন্মগ্রহণ কখন করব না? যখন ভগবান বলছে যে ভগবানেরকে স্মরণ করে যদি ভগবানের কাছে কেউ চলে যায়, তাহলে তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। মাম উপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। আমাকে পেয়ে গেলে আর কাউকে এই দুঃখালয়ম অশাশ্বতমে জন্মগ্রহণ করতে হয় না। নাপনুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরণাম গতা। কারণ সে পরম সিদ্ধি লাভ করে আমার ধামে চলে আসে, তাই তাকে মৃত্যুর পরে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তো এই ফর্মুলাকে যদি আমরা কাজে লাগাতে চাই, কারণ জন্মগ্রহণ করলেই চারটে সমস্যা কি: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আর তার সঙ্গে কি থাকলো? তার সঙ্গে থাকলো আদি আত্মিক, আদি ভৌতিক, আর আদি দৈবিক। তো এই 7টি সমস্যার মধ্যে থেকে বেরোতে হলে জন্মগ্রহণ থেকেই মানে আমাদেরকে বিরত করতে হবে। জন্মগ্রহণ থেকে বিরত করা মানে হচ্ছে জন্ম মৃত্যুর চক্রকে ভাঙা। আর জন্ম মৃত্যুর চক্রকে ভাঙতে গেলে ওই ভগবানের দেওয়া ফর্মুলাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। কি ভগবানকে কিভাবে আমরা মৃত্যুকালে স্মরণ করব, ভগবানের জ্ঞান কিভাবে অন্যকে বিতরণ করব, ভগবানের কথা, ভগবানকে নমস্কার করব, ভগবানের ভক্তি করব, ভগবানের তপস্যা করব, উপাসনা করব, আর সর্বদা ভগবানকে স্মরণ করব। তাহলে ভগবান কোনোভাবেই আমাদের মৃত্যুর সময়তে আমাদের স্মরণ থেকে সরবে না। তো এই যে আমরা চারটে পদ্ধতি বললাম, আমরা চারটে পদ্ধতি আমরা ফলো করব। এবং যেটি আমরা জানি না মৃত্যুর সময় কোনটি কাজে লাগবে, যেটি যেভাবে কাজে লাগবে, ভগবানের সম্বন্ধে যদি আমরা জ্ঞান অর্জন করে নিই প্রথমেই, তাহলে তো আমাদের মৃত্যুর সময়ের চিন্তা করার কথা আর কোনো প্রবলেমই নেই। কারণ জন্মকর্ম জেনে জেনে গেলে সে আর কি হয়, তাকে আর পুনর্জন্ম নিতে হয় না। ভগবান কি বললেন 4-9, সরি, 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 হ্যাঁ, পরশুদিন জলে ভিজেছিলাম, একদম অবস্থা খারাপ হয়েছে, জ্বর জ্বর ভাব হয়ে গেছে। তো ভগবান কি বললেন? যাদের, যে আমাদের আমাদের এই ফর্মুলাগুলো মনে মনে রেখে একটা জিনিস মনে রাখতে হবে, যাতে ভগবান আমাদের স্মরণে চলে আসে মৃত্যুর সময়। এবার ওই মৃত্যুর সময়টা তো আমাদের কন্ট্রোলে নেই, তাই আমরা আগে থেকেই যেন সবগুলো করে নিই। এই যে আমাদের গুরু মহারাজ বা অনেক সিদ্ধ এবং শুদ্ধ বৈষ্ণব যারা আছে, তারা ভগবানের জন্মকর্ম সবকিছু সব জেনে গেছে। তারা তারা দিব্য জ্ঞান তারা প্রাপ্ত করে নিয়েছে, নিয়ে তারা কি করছে, ভগবান ভজনায় রত আছে। তাদের মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারলো কি পারলো না, সেগুলো বেশি গুরুত্ব রাখে না, কারণ তারা আগেই সেই কাজটা করে নিয়েছে। তো মৃত্যুর পরে তারা আর পুনর্জন্ম পাবে না। ঠিক? তো এইভাবে তাহলে আমরা
ভগবান অর্জুনকে আর কি কি বললো, বললো যে এই তুমি বেদের বাক্যের কথায় তুমি বেশি বিচলিত হয়ে যায় সাধারণ মানুষ, কিন্তু বেদের পুষ্পিতাং বাক্য মানে মিষ্টি মিষ্টি কথাতে বেদ থেকে তুমি যেটা জানবে সেটা তুমি যদি আমাকেই জেনে গেছো, তাহলে আর বেদে থেকে কিছু জানার নেই। ভগবান কি বললেন, বেদশ্চ সর্বে রমেব বেদ্য, মানে বেদ পড়ে তুমি আমাকেই জানবে। তাই কেউ যদি ভগবানকে জেনে গেছে তাহলে আর বেদ থেকে নতুন কিছু জানার থাকে না। তাই ভগবান এটার আবার উদাহরণ দেওয়ার জন্য বললেন, ভগবান যাবান অর্থ উদাপানে, যাবান অর্থ উদাপানে সর্বত্র তোদকে, যাবান অর্থ উদাপানে, হুম, কি বললো 44 নম্বর, 44 নম্বর শ্লোক। তাবান সর্বেষু আচ্ছা, বেদেষু তাওয়ান যাবান অর্থ উদাপানে, না আর একটা কথা আছে তার মাঝখানে। সর্বত সংপ্লুতোদকে। সর্বত্র সম্প্লুতকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। তার মানে ছটা, এখানে বলছে ছোট জলাশয়ে যে কাজটা হয়ে যায় বড় জলাশয় দিয়ে অটোমেটিক হয়ে যাবে। আপনার কাছে যদি 5 টাকার দরকার হয় আর আপনার কাছে যদি 1000 টাকা থাকে, তাহলে 5 টাকা আপনার 1000 টাকার মধ্যে অবশ্যই আছে। তাই বলছে ভগবানকে যে জেনে গেছে তাকে আর বেদ থেকে নতুন কিছু জানার কিছু থাকে না, কারণ বেদ থেকে ভগবানকেই জানা যায়। তাই বলছে ভগবানকে জেনে গেলে আর বেদ থেকে কিছু জানার থাকে না। তারপরে ভগবান সেই কালজয়ী শ্লোকটি বললেন, কি শ্লোকটি, কর্মেণ্য বা অধিকার আসতে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর বুহুর মাতে সঙ্গস্ত কর্মণি। ভগবান বললেন চারটে ভাগ আছে এই শ্লোকটির মধ্যে, চারটে ভাগ। প্রথম ভাগে কি, কাজ করার অধিকার আছে। দুই ভাগে কি, ফলের অধিকার নেই। 3 নম্বর ভাগে কি, কখনো নিজেকে না ভাগা, না ভাবা কি আমি ফলের কারণ। আর চতুর্থ, যেহেতু আমি নিজেকে ফলের কারণ ভাবছি না, এমনটা যেন না ভাবি যে আমার কাজ করার জন্য যেন ইচ্ছা নষ্ট না হয়ে যায়। তার মানে প্রথমে হচ্ছে কাজের অধিকার আছে, 2 নম্বর ফলের অধিকার নেই, 3 নম্বর নিজেকে কাজের বা কর্মের কারণ হিসাবে যেন, ফলের কারণ হিসাবে যেন না ভাবি। আর চতুর্থ, যেন কাজের প্রতি আমার ইচ্ছা নষ্ট না হয়ে যায়। এই চারটে জিনিস এই শ্লোকে আছে। তারপরে ভগবান বললেন যোগ কাকে বলে, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম তত্ত্ব, আহ সঙ্গম তত্ত্ব, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম তত্ত্ব ধনঞ্জয়, সিদ্ধ অসিদ্ধ সমবর্তে সমত্তম যোগ। অর্থাৎ যোগ বললো, যোগ কাকে বলে, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতি, যাতে সিদ্ধ অসিদ্ধ লাভ ক্ষতি সবকিছু ত্যাগ করে সর্বতোভাবে যে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছে, সেটাই যোগের পদ্ধতি। তারপরে আমরা বুদ্ধিযোগের কয়েকটা কথা শুনলাম আমরা সেখানে। তা সেখানে ভগবান কি বললেন, ভগবান বললেন কর্মণং বুদ্ধি যোগা হি ফলং ত্যক্ত মনীষিণা জন্ম বন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্ত নামায়ণ। তো ভগবান বললেন যে মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন। এইভাবে তারা, যখন আমরা, আমাদের একটা জিনিস জানতে হবে, পরবর্তীতে আমরা যেটা পড়তে থাকবো বেশিরভাগই 3 নম্বর থেকে শুরু হয়ে যাবে, কিভাবে কর্মের ফল ত্যাগ করা যায়। হ্যাঁ, কর্মের ফলই হচ্ছে আমাদের আমাদের বন্ধনের কারণ। কারণ 3 ধরনের কর্ম হয়, সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। এই সকাম কর্ম এবং বিকর্মই হচ্ছে যত আমাদের পুণ্য বা পাপের কারণ। আর পাপ আর পুণ্য হলেই কিন্তু আমরা বন্ধনে আটকে গেলাম। আবার সেই ভগবানের কাছে ড্রাম রাখা আছে, ওই ড্রাম থেকে কিছুটা মাল, কিছুটা আমাদের পুণ্য সামান্য পরিমাণে দেবে, আর 2 কেজি পাপ দিয়ে দেবে, দিয়ে আবার পৃথিবীতে পাঠিয়ে দিল। আবার সেই সারা দিন কষ্ট করে রাত্রে একটু খেয়ে ঘুমানো, এইটুকু আরাম। তো আপনাদের জানতে হবে যে এই যদি আমরা মানব জীবনের কষ্ট যদি আবার নিতে চাই, তাহলে কিন্তু যেমন ভাবে সুখ ভোগ করছেন করতে থাকুন। কিন্তু যদি আমরা একটা জীবন একটু যদি কষ্ট করে, আমরা তো অনেক জীবন পার করেছি না, 84 লক্ষ প্রজাতির মধ্যে দিয়ে ঘুরে ঘুরে মনুষ্য জীবন পেয়েছি, তা এই জীবনটাই একটু কষ্ট করে যাহাই করে একবার উদ্ধার হয়ে যেতে হবে একবার। মানে আমরা তো, মানে পরের বার দেখবো, পরের জীবনে আমরা এনজয় করব, এই কথাটা আমরা কেন ভেবে নিতে পারি না? সবাই বলে না পরের জীবনে ভক্তি করব, বলে না এই জীবনে ভক্তিটা করে নি, যদি পরের জীবন হয় তখন, যদি ভক্তি করে যদি উদ্ধার না হয় পরের জীবনে এনজয় করব। কিন্তু এই জীবনটা আর কোনো অবস্থাতেই যেন আমরা নষ্ট না করি। যেই আমরা এই জ্ঞানটা পেয়ে গেছি যে ভগবত ভক্তি করলেই জন্ম মৃত্যু কষ্টের জীবন থেকে বেরোনো যায়। কালকে জানেন একজনের সঙ্গে আমি কথা বলছিলাম, মানে একটু অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, মানুষের কষ্টের সীমা আছে। একজন ভক্ত, ইস্কনধারী ভক্ত, তার বয়স হচ্ছে 79 বছর। তো তিনি বড় ব্যাংক অফিসার ছিলেন। তো বসে আমি একবার কল করেছিলাম, আমাকে কল করেছে, কল করে উনি বললেন যে উনার উনি কথা বলতে বলতে বললেন যে আমি সবকিছু হারিয়ে ফেলেছি, আমার আর কিছু হারানোর নেই।
তাই আমি এখন সর্বতোভাবে ভগবানের কাছে সারেন্ডার হয়ে গেছে। বলেই উনি বললেন, আমার বড় ছেলে এই করোনার সময় 48 বছর বয়স, সায়েন্টিস্ট, সিনিয়র সায়েন্টিস্ট ছিলেন। তো তিনি মারা গেলেন, বড় ছেলে। মেজ ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেও বিদেশি কোম্পানি কাজ করতো। বলে 8 দিনের মধ্যে সেও মরে গেল। ছোট ছেলে একটা আইআইটির কোচিং ক্লাস চালাতো, সেও 8 দিনের মধ্যে মারা গেল। বলছে 8 দিনের মধ্যে আমার 3টে সন্তান মারা গেছে। তারপরে কোনো রকমে আমি নিজেকে সামলিয়েছি। তারপরে আমার স্ত্রী এখন কিডনি ক্যান্সারে ভুগছে, আর আমার একটা মেয়ে আছে, সেও কষ্টের মধ্যে আছে। তো আমি আমি কিসের জন্য, আমার এত কষ্ট কেন? সেজন্য আমার কারোর প্রতি ভরসা নেই, বিশ্বাস নেই। তো এই কথা আমি বলতে যাচ্ছিলাম, পৃথিবীতে কেউ সুখে নেই। সে ব্যাংক অফিসার থাক, আর সে বড় ডাক্তার হোক, আর যাই হোক, প্রত্যেকটা মানুষের কাছে ভগবান কিছু না কিছু কষ্ট দিয়ে রেখেছে। তাই আমাদেরকে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে নিজেরা কষ্ট পেয়েই কি তারপরে ভগবানের প্রতি ভক্তি করব, না অন্যের দেখে শিখবো? বুদ্ধিমান ব্যক্তি তো ওই যে বিষ খেয়ে কেউ মরেছে, তাকে দেখে আমরা জানবো যে বিষ খেলেই মরে যাবে মানুষ। কেন আমি আবার চেখে দেখতে যাব, যে আমি টেস্ট করব যে বিষ খেলে কি হয়? তাই আমরা তো চোখের সামনে দেখছি প্রত্যেকটা মানুষকে কষ্ট করতে। তাই আমরা কেন কষ্টের জন্য নিজেকে আবার কষ্টের জীবনে আসতে চাই? তাই আমার সকলের কাছে অনুরোধ, যে আপনারা ভগবত ভক্তি করুন, আর ভগবত ভক্তি অন্যকে করান, করিয়ে এই জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধারণ। আমাকে কেউ বলতে পারবেন হাত তুলে যে তার জীবনে কোনো কষ্ট নেই, খুব আনন্দে আছেন, এরকমই জীবন বারবার চান? কে বলতে পারবেন কোনো কষ্ট নেই? প্রত্যেকটা মানুষের কষ্ট আছে, আর তাদের আলাদা আলাদা কষ্ট। কারোর বাড়ি নেই, কারোর গাড়ি নেই, কারোর সংসার নেই। এইভাবেই প্রত্যেকের কিছু না কিছু কষ্টে তারা ডুবে আছে। কারোর টাকা নেই, কারোর টাকা আছে তো তার দেখার লোক নেই, সে অন্য ধরনের কষ্টে ভুগছে। তো এই কথা আমাদের পৃথিবীতে প্রত্যেকটা লোক, এই পৃথিবীতে যারা আছে প্রত্যেকটা লোক কষ্টে আছে। তাহলে এই কষ্ট থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে আমাদের জন্ম মৃত্যুর চক্রে যাওয়া। আর জন্ম মৃত্যুর চক্রের বাইরে যাওয়ার পদ্ধতিগুলো আপনাদেরকে বললাম, 4টে পদ্ধতির কথা বলেছে, আরো অনেক পদ্ধতি বেরোবে। তো মূলত 4টে পদ্ধতি মাথায় রাখবেন। অন্তকালে ভগবানকে স্মরণ, ভগবান 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভগবানের জন্মকর্ম সম্বন্ধে দিব্য জ্ঞান অর্জন করা। 3 নম্বর হচ্ছে মনমনা মানে ভগবানের ভক্তি করা, ভগবানকে নমস্কার করা, ভগবানের তপস্যায় মগ্ন থাকা, সর্বদা ভগবানকে স্মরণ করা। আর 4 নম্বর বললাম, যে ভগবানের এই পরম জ্ঞান তার ভক্তদের কাছে নিয়ে যাওয়া। এই 4টে পদ্ধতি আপনারা ফলো করুন, কোনো না কোনোটা তো কাজে লেগে যাবে, তাই না? কোনো না কোনো কাজে লেগে যাবে। তাই আমরা কিন্তু তাহলে কিন্তু এই যে অশাশ্বতম এই যে পৃথিবী, জন্ম মৃত্যু জরা ব্যাধি, প্রত্যেককে বুড়ো হতে হবে, ভাবতে পারছেন? বুড়ো হওয়া কত কষ্টের। যারা এখনো বুড়ো হননি তারা ভাবতে পারবেন না বুড়ো হওয়া কত কষ্টের। আপনার ছেলে কথা শুনবে না, আপনার বউ কথা শুনবে না, বা স্ত্রী হলে হাজবেন্ড কথা শুনবে না, হাজবেন্ডরা তো এমনি কথা শোনে না। তো বাচ্চা কথা শুনবে না, নাতিপুতিকেও সকলে আপনাকে উপহাস করবে, কষ্ট দেবে। তো এই মতো অবস্থায় কি এই জীবন কি আমাদের ভালো লাগবে না? আমরা যদি এই কথা ভাবি যে যখন এই অবস্থা আসবে তখন দেখা যাবে, তাহলে সেটা বোকার মতো কথা হলো, তাই না? আমরা যদি আগেই জেনে গেছি রাস্তাতে কাদা আছে, কেন আমি জুতো পরে নামতে যাব? তাহলে আমি তার আগে জুতোর উপরে একটা কভার পরিয়ে নেবো। তো তো এই জ্ঞান অর্জন করার ফলে আমরা যদি এই প্রিকশন না নিই, তাহলে কিন্তু আমাদের ভুগতে হবে। তো এইভাবে আমরা এগোতে এগোতে আমরা কোথায় পৌঁছলাম? আমরা, অর্জুন একটা ভগবানকে প্রশ্ন করে বসলেন যে স্থিতপ্রজ্ঞ কাকে বলে? স্থিতপ্রজ্ঞ, প্রজ্ঞ মানে হচ্ছে জ্ঞান, আর স্থিত মানে হচ্ছে স্থির। তো যাদের জ্ঞান স্থির হয়ে গেছে তাদেরকে কি বলে? স্থিতপ্রজ্ঞ। তো অর্জুন জিজ্ঞেস করলো, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা? স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা? সমাধিতস্য কেশব। সমাধি সমাধিস্তস্য কেশব। স্থিতধি কিম প্রভাসেত, কিমাসিত ব্রজেত কিম। বলছে যারা স্থিতপ্রজ্ঞ তাদের লক্ষণ কি, তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে আচরণ করে, তারা কিভাবে চলাচল করে, আপনি একটু আমাকে বলুন। কারণ ভগবান তার আগের শ্লোকে বলেছিল না, অচলা বুদ্ধি শ্রুতি বিপ্র বিপ্রতিপন্না যে তদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তথা যোগম বাপসসি। তো ভগবান বলেছিলেন না যে স্থিতপ্রজ্ঞ অচলা বুদ্ধি। তো অচলা বুদ্ধি ব্যক্তিদের লক্ষণ কি, কাদেরকে অচলা বুদ্ধি বলা হয়? তাই ভগবান বলছেন, এবার ভগবান বলতে শুরু করলেন। শ্রী ভগবান উবাচ, যদাহতি প্রজাহতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যবাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞ তদুচ্যুতে। উচ্যতে মানে হচ্ছে বলা, তদ মানে তাকে,
স্থিতপ্রজ্ঞ মানে হচ্ছে, যেটা সম্বন্ধে অর্জুন জানতে চেয়েছে, স্থির বুদ্ধি, যাদের বুদ্ধি স্থির হয়ে গেছে, আর অন্য কোনো এদিক ওদিকে যাদের বুদ্ধি আর ভটকে যায় না। আমাদের মন তো সবসময় হাজার জিনিসে ঘুরছে তো, কিন্তু যারা স্থিতপ্রজ্ঞ তাদের, তারা একদম সম্পূর্ণভাবে ভগবানে তারা মনকে নিবেশ করে ফেলেছে। তো তাদের লক্ষণগুলো কি কি, তারা কি, তাই ভগবান এখানে বলছে, প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যবাত্মনা তুষ্ঠ স্থিত প্রজ্ঞ তদচ্যুতে। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কামনা বাসনা ত্যাগ করে, আমাদের মন থেকে এই পাবো সেই সমস্ত কামনা বাসনা ত্যাগ করে কি করে, মন এমনভাবে পবিত্র হয়ে যায় যে মনের মধ্যেই, মন থেকে সে আনন্দ উপভোগ করতে থাকে, পরিতৃপ্ত হতে থাকে মনের ভিতর থেকে। বাইরের কোনো জিনিস তাকে খুশি করে না। সে সমস্ত কিছু পরিত্যাগ করে, মন থেকে সমস্ত কামনা বাসনা ত্যাগ করে মনের দিক থেকে সে উৎফুল্ল হয়ে থাকে, তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। ঠিক। তারপরে ভগবান কি বলছে, 56 নম্বরে বলছে, দুঃখেষু না উদ্বিগ্ন মনা সুখেষু না বিগত স্পৃহ ভীতরাগ ভয় ক্রোধ স্থিত ধীমুনির উচ্চতে। কি বললো, দুঃখেষু না উদ্বিগ্ন মনা, যখন দুঃখ আসে তখন সে উদ্বিগ্ন হয় না। যে আমরা দুঃখ আসলে আমরা উদ্বিগ্ন হয়ে যাই, তো এই কি করবো, অমুক তমুক, ভীষণ দুঃখ ভাই। কিন্তু যারা স্থিতপ্রজ্ঞ, দুঃখে তাদের কোনো পরিবর্তন, দুঃখে সুনা উদ্বিগ্ন মনা, তাদের মন উদ্বিগ্ন হয় না দুঃখে। সুখে সুনা বিগত স্পৃহা, যখন সুখ আসে তখনও তারা আনন্দিত বা উচ্ছ্বসিত হয় না। না দুঃখে তারা দুঃখী হয়, না আনন্দে সুখে তারা আনন্দিত হয়, বিহ্বলিত হয়। বিতরাগ ভয় ক্রোধ, তারা কোনো জিনিসের প্রতি সম্পূর্ণভাবে আসক্তি, ভয় এবং আসক্তি ত্যাগ করে ফেলেছে, তাদেরকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তাহলে প্রথমে কি জানলাম, যারা মনের কামনা বাসনা ত্যাগ করেছে, করে মন থেকেই মনের মধ্যে তুষ্ট থাকে, হ্যাপি থাকে। আর এখানে কি বলছে, দুঃখেও তার কিছু যায় আসে না, সুখেও সেও উচ্ছ্বসিত হয় না, তার কোনো জিনিসের প্রতি তার মোহও নেই, তার দ্বন্দ্বও নেই, আর কোনো আসক্তিও নেই। আর এই রকম অবস্থাতে তার কোনো ক্রোধও নেই। এরকম অবস্থাকে কি বলা হয়, স্থিতপ্রজ্ঞ বলা হয়। হ্যাঁ। আর মুনি তাকে বলা হয় যিনি স্থির সিদ্ধান্ত উপনীত হয়ে নানা রকমের অনুমান করার মাধ্যমে নিজের মনকে নানাভাবে আড়ড়িত করতে পারেন, তাই বলা হয় নানা মুনির নানা মত। কোনো মুনির মত যদি অন্য মুনির থেকে স্বতন্ত্র না হয়, তাকে মুনি বলা যায় না। তারপরে ভগবান কি বলছেন, 57 নম্বরে বলছেন, যো সর্বত্র অনভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভ অশুভম না অভিনন্দিতে না দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কি বলছে, যো সর্বত্র অনভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভ অশুভম না অভিনন্দিতি নন্দতি না দেষ্টি তস্য প্রজ্ঞ প্রতিষ্ঠিতা। কি বলছে, জড় জগতে যিনি সমস্ত বিষয় সম্বন্ধে আসক্তি রহিত, এইখানে জড় জগতে মানে এই পৃথিবীতে থেকে কোনো জিনিসের প্রতি তার আকর্ষণ নেই। আগেই বলেছে কামনা বাসনা ত্যাগ করেছে, মনকে শুদ্ধ করে ফেলেছে, সুখে উচ্ছ্বসিত হয় না, দুঃখে কষ্ট পায় না। ঠিক আছে। আর এখানে কি বললো, সে জড় জাগতিক সমস্ত জিনিসের প্রতি আসক্তি রয়ে, কোনো আসক্তি নেই। খাওয়ার প্রয়োজন খাচ্ছে, কিন্তু খাওয়ার যে এটাই প্রয়োজন সেই রকম কোনো আসক্তি নেই। তাই বলছে জড় জগতে তিনি সমস্ত জড় বিষয় সম্বন্ধে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু প্রাপ্ত হলে, আমাদের প্রত্যেকেরই তো কম বেশি প্রিয় অপ্রিয় থাকে, তো প্রিয় বস্তু প্রাপ্ত মানে এসে গেলে সে উচ্ছ্বসিত হয় না বা আনন্দিত হন না। অপ্রিয় বস্তু যেটা চায় না সে জিনিসও যদি সামনে উপস্থিত হয়ে যায়, মানে বিপদ যদি উপস্থিত হয়, তাতেও তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠ, তাতেও তিনি বিচলিত হন না। হ্যাঁ, তাতেও তিনি বিচলিত বা বিরূপ হন না, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠ থাকেন। তার মানে কি, মনের কামনা বাসনা ত্যাগ করেছে, মন থেকেই সন্তুষ্ট আছে, বাহ্যিক জিনিসের প্রতি আসক্তি নেই, সুখেও সে বিগলিত হয় না, দুঃখেও সে তার মন কাঁদে না। সে এই রকম অবস্থা যাকে, তাকে বলা হচ্ছে স্থিতপ্রজ্ঞ। হ্যাঁ, বা অচলা বুদ্ধি। এইবার অচলা বুদ্ধি ব্যক্তির একটু উদাহরণ দেওয়া হচ্ছে যে তারা কেমন, তারা কিভাবে নিজেদেরকে সম্বরণ করে রাখে। তো এখানে একটা কচ্ছপের উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ? এইখান থেকে আমরা তিনটে উদাহরণ পড়বো, একটা আরো দুটো, একটা নৌকার আর একটা সমুদ্রের, এই তিনটে উদাহরণ পড়বো। তো প্রথম উদাহরণটা পড়ছি, যদা সংহর্তে চায়ং কুর্ম অঙ্গ নিব সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা।
তো ভগবান কি বললেন? যদা সংহরাত যদা সংহরতে চায়ং কূর্ম অঙ্গনেব সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়স্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। বললেন কুর্ম, কচ্ছপ। কচ্ছপের কি থাকে? একটা শক্ত খোলস থাকে। সেই খোলসের বাইরে তার হাত পাগুলো, মুখটা বার করা থাকে যখন চলে। কিন্তু যখনই কোনো বিপদ দেখে তখন কি করে? ওই খোলসের মধ্যে হাত পা মুখ সব গুটিয়ে ঢুকিয়ে নেয়, যাতে তার শত্রুরা তাকে আক্রমণ করতে না পারে। হ্যাঁ, তাই বলছে যোগী বা ভগবত ভক্তি কি করে? তার অঙ্গসমূহ কঠিন বহি বা বহি আবরণের দ্বারা সংযুক্ত। যেমন কুর্ম তার অঙ্গসমূহ কঠিন বহির আবরণের মধ্যে সংকুচিত করে নিতে পারে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয় সমূহকে ইন্দ্রিয় বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারে, তার চেতনা চিন্ময় স্তরে অধিষ্ঠিত। এইবার দুটো জিনিস জানতে হবে, আমাদের ইন্দ্রিয় কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। আর আমাদের ইন্দ্রিয়ের বিষয়সমূহ কি? রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। যখন আমাদের এই ইন্দ্রিয় সংস্পর্শে ইন্দ্রিয়ের বিষয়সমূহগুলো আসে, তখন আমাদের মন উত্তেজিত হয়, আমাদের মন চঞ্চল হয়ে যায়, আর সেই জিনিসটা পাওয়ার প্রতি আমরা আসক্ত হয়ে পড়ি। কখন? যখন ইন্দ্রিয়ের সংস্পর্শে কে চলে আসে? ইন্দ্রিয়ের সংস্পর্শে কে চলে আসে? ইন্দ্রিয়ের বিষয়সমূহ। যখন আমার মুখের সামনে যখন আমার প্রিয় খাদ্য চলে আসবে, তখন জিভে জল আসবে তো। আমি যাকে দেখতে ভালোবাসি বা যে জিনিসটা দেখতে ভালোবাসি, সেই জিনিসটা যদি আমার চোখের সামনে চলে আসে, তাহলে আমি তার প্রতি আকৃষ্ট হব তো। যে জিনিসটা আমি শুনতে ভালোবাসি, সেই জিনিসটা যদি বাজে, তাহলে আমি তার দিকে কান নিয়ে যাব তো। যার গন্ধ আমি চাই, সেই জিনিসটা যদি আমার সামনে চলে আসে, আমি ঘ্রাণ নেওয়ার চেষ্টা করব তো। যাকে আমার ভালো লাগে তার আমি স্পর্শ পাওয়ার চেষ্টা করব তো। তো এইভাবে ইন্দ্রিয় বিষয়সমূহ যখন আমার ইন্দ্রিয়ের কাছে চলে আসে, তখন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তার ইন্দ্রিয় সমূহকে সে নিজের মধ্যে কন্ট্রোল করে নেয়। সে বাইরের জগতের সঙ্গে, সে ইন্দ্রিয়র সঙ্গে যুক্ত হতে দেয় না। মনে করুন আপনি ইন্দ্রিয়কে কন্ট্রোল করে নিয়েছেন, আপনার ফেভারিট খাবার সামনে চলে আসছে, আপনি নিজেকে সম্বরণ করে নিলেন, আপনার আপনার জিভে জল আসলো না, আপনি কি বললেন? না, আমি এটা যতক্ষণ না প্রসাদ রূপে যতক্ষণ না পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে গ্রহণ করব না। এই যে মানসিক শক্তি, এটা স্থিতপ্রজ্ঞ অবস্থায় গেলে তবেই আসতে থাকে। তাহলে স্থিতপ্রজ্ঞ অবস্থায় গেলে আমাদেরকে প্রথমে নিজেকে শক্তিশালীভাবে, ওই যেমন খোলসের মধ্যে শরীরকে টেনে নিতে হয়, সেজন্য প্রথমে আমাদেরকে বিরত করতে হয়। তাই বলছে যে না, আমার প্রচন্ড শক্তি হয়ে গেছে, আমি নিজেকে সম্বরণ করতে পারি, কোনো জিনিস আমাকে আর ডিস্টার্ব করতে পারবে না, এইরকম ভাবনা চিন্তা খুব ভুল। কারণ যে কোনো মুহূর্তে আমাদের এই চিন্তা ভাবনা ভেঙে যেতে পারে, যেমনটা বিশ্বমিত্র মুনির ভেঙে গেছিল, ঠিক আছে, মেনকার নাচ দেখে। তো কেউ যদি ভাবে যে আমি নিজেকে খুব সম্বরণ করে ফেলেছি, আমি এখন যে কোনো জায়গায় আমি যেতে পারি, না, যেতে পারে না। তারও বিপদ যখন তখন আসতে পারে, তাই তাদের থেকে দূরে থাকাই ভালো। তাই বলছে যে কচ্ছপ যদি ভাবে যে না না আমার কিছু করতে পারবে না, কিন্তু বিপদ সে ডেকে আনতে পারে। তাই বলছে কচ্ছপ নিজেকে, তার অঙ্গসমূহকে তার শক্ত খোলসের মধ্যে ঢুকিয়ে নেয়। তেমনি মানুষ যখন সে জানে যে এই ইন্দ্রিয় বিষয়সমূহ তাকে বিচলিত করতে পারে, তার মনকে উত্তপ্ত করতে পারে, তখন সে কি করে? নিজেকে তার ইন্দ্রিয় সমূহের যে আহ, যে তার বিষয়সমূহ আছে, বিষয়সমূহ থেকে নিজেকে দূর করে নেয়, তখন তাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। এটা একটি স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ। তারপরে কি বলছে 49 নম্বরে? কি বলছে? বিষয়া বিনির্বর্তন্তে নিরা নিরাহারস্য দেহিনা রসবর্জং রসোহ পশ্য পরং দিষ্টা নিবর্ততে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। শ্লোকটি একবার শুনতে হবে আপনাদেরকে। বিষয়া বিনির্বর্তে বিষয়া বিনির্বর্ততে বর্তন্তে নিরাহারস্য দেহিনা বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জং রসহ পশ্য পরম দৃষ্টা নিবর্তন। তার মানে এখানে বলছে, যখন আপনার কাছে কোনো বিষয় আপনার কাছে আছে, কিন্তু তার থেকে যদি আপনার কাছে একটা নর্মাল স্যামসং এর ফোন আছে, ঠিক, নর্মাল একটা স্যামসং এর ফোন আছে, একটা কেউ আপনাকে আইফোন দিয়ে দিল, তার থেকে বড় ডিসপ্লে, ভালো ক্যামেরা সব, তাহলে কি আপনারা ওই স্যামসাং ফোনের প্রতি আকৃষ্ট আপনার থাকবে? আর কি আকর্ষণ থাকবে? সঙ্গে সঙ্গে আপনার যে পরের ফোনটার দিকে আপনার আকর্ষণ চলে যাবে, তাই না? তো এটাকে বলছে স্বাদের পরিবর্তন। হ্যাঁ, স্বাদ। যে আপনি
পেয়ারা খাচ্ছেন, পেয়ারা বললেন ও কি মিষ্টি পেয়ারাটা, কিন্তু পরবর্তীতে যে আপেল খাবেন তখন পেয়ারার মিষ্টিটা তখন আবার ফিকে মনে হবে, তাই না? আপেলটা বেশি মিষ্টি মনে হবে। আম খেলে ও কি মিষ্টি আম, তাই না? যে মুহূর্তে রসগোল্লা খেলেন প্রত্যেকটা জিনিস আবার ফিকে হয়ে গেল, তাই না? তার মানে এখানে বলতে চাইছে যখন কেউ পরম খুব আনন্দের জিনিস পায় তাহলে বাকি জিনিসের প্রতি তার আকর্ষণ থাকে না। তাই এখানে বলছে পরম দৃষ্টা নিবর্তান্তে, যখন উচ্চতর স্বাদ পেয়ে যায় কেউ, তখন নিম্নতর স্বাদের দিকে তার আর আকর্ষণ থাকে না। তাই কেউ যদি ভগবত ভক্তির স্বাদ পেয়ে গেছে, তাহলে জাগতিক সুখ তার কাছে একটা নিস্পৃহ জিনিস হয়ে যায়, তার প্রতি তার আর আকর্ষণ থাকে না। তাই বলছে দেহধারী জীব ইন্দ্রিয় সুখ ভোগ করে থেকে নিবৃত্ত হতে পারে, ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত মানে সেখান থেকে আলাদা হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। যদিও আমি নিজেকে বিচ্ছিন্ন করলাম তবুও একটা আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হওয়া যায়। যখন আমি জেনে গেছি যে পেয়ারার থেকে রসগোল্লা মিষ্টি, তখন মিষ্টি জিনিস খাওয়ার যখন যদি আমার ইচ্ছা হয়, কোনো অবস্থাতেই আমার পেয়ারার নাম মনে আসবে না। আসবে? আসবে পেয়ারার নাম মনে আসবে? তখন রসগোল্লার নামই মনে আসবে। তাই বলছে যে সন্দেশ খেয়ে ফেলেছে, তার কাছে খেজুরের গুড় আর তত মিষ্টি হবে না। খেজুরের গুড়ের থেকে তো সন্দেশ অনেক বেশি মিষ্টি। তাই খেজুরের গুড়ের থেকে সন্দেশ বেশি মিষ্টি মনে হয়। মিষ্টতার কথা ভাবলেই তখন কিন্তু তার সন্দেশের কথাই মনে হবে। কিন্তু যতদিন সন্দেশ খায়নি ততদিন খেজুরি গুড়ই তার কাছে সব থেকে বেশি মিষ্ট জিনিস ছিল, তাই না? তো এইভাবে এখানে কি বলছে, উচ্চতর স্বাদ কেউ যদি পেয়ে যায় তাহলে নিম্নতর স্বাদের প্রতি তারা আসক্তি থাকে না, তখন ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা চিরতরে চিরতরে নষ্ট হয়ে যায়। এবার 20 নম্বর, 20 নম্বর এই 60 নম্বর শ্লোকটা পড়ে নেব, কারণ 60-এর পরে যে শ্লোকগুলো আছে সেগুলো অবশ্যই এরই সঙ্গীকারী, তবুও 60 নম্বরটা পড়বো। কি পড়বো? যথত্ত হি অপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথানি হরন্তি প্রভসং মন। এখানে যতত হি অপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রভসং মন। এখানে কি বলছে? বলছে হে কন্তেয়, ইন্দ্রিয় সমূহ, আমাদের ইন্দ্রিয়গুলো কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এরা এত বলবান এবং চিত্ত বিক্ষেপকারী, মানে মনকে এত বেশি তারা ডিস্টার্ব করে দেয় যে ইন্দ্রিয় সংযমে সংযমে যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিমুখে আকর্ষণ করে। তার মানে আমরা যতবারই মনকে স্থির করাই যে না আমি ওই কাজটি করব না, এটি অন্যায়, এটা করা উচিত নয়, তবুও মনকে টেনে নিয়ে চলে যায় কে? এই ইন্দ্রিয় সমূহের ইচ্ছা। আমরা 3 নম্বর অধ্যায়ে একটা জিনিস পড়বো, সেই জিনিসটা হচ্ছে যে আমাদের সব থেকে বড় শত্রুকে, আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে কাম। কাম মানে কোনো জিনিস পাওয়ার তীব্র ইচ্ছাকে কাম বলে। তো এই কাম কোথায় লুকিয়ে থাকে? কাম লুকিয়ে থাকে ইন্দ্রিয় সমূহের মধ্যে, লুকিয়ে থাকে মনের মধ্যে, আর লুকিয়ে আছে বুদ্ধির মধ্যে। এই তিনটে জায়গাতে কাম লুকিয়ে থাকে, আর কাম হচ্ছে আমাদের প্রধান শত্রু। কাম যদি অপূর্ণ থাকে, কাম তাহলে আমাদের ক্রোধ তৈরি হয়। আর যদি কাম আংশিকভাবে পূর্ণ হয় তাহলে লোভ তৈরি হয়। আবার লোভ হওয়ার পরে যদি আবার পূর্ণ না হয় তাহলে ক্রোধ। তাহলে কাম থেকে লোভ আর ক্রোধের উৎপত্তি। তাই কাম মানে তীব্রভাবে কোনো জিনিস পাওয়ার ইচ্ছা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কিন্তু কিভাবে? বলছে কোনো উচ্চতর স্বাদ পেয়ে নিম্নতর স্বাদ থেকে আমাদেরকে নিজেকে সরাতে হবে। আবার এখানে বলছে, তাই বলছে ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং চিত্ত মানে মনকে বিক্ষেপ করে ফেলে, মনকে বিচলিত করে দেয়। তারা ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষকেও বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে। তাই বলছে যে যখনই আপনার কাছে তাই আপনাদেরকে প্রত্যেকে দূরে থাকতে হবে কোথায় থেকে? যে বিষয়সমূহ আপনাদেরকে বিচলিত করতে পারে। আবার আগেও একটা এই এই জিনিসটা আমি আলোচনা করলাম, আবার আবার আমি বলছি যে মনকে বিচলিত করবে, ইন্দ্রিয়র বিষয়সমূহে এত শক্তিশালী যে মনকে বিচলিত করবেই। তাই আমাদেরকে ঘিয়ের কাছ থেকে আগুনকে সরিয়ে রাখতেই হবে, থাকলেই আগুন জ্বলে যাওয়ার ভয়, যে যতই সংযমী হোক। তাই এখানে সেই কথাটাই বলা হচ্ছে। অনেক মুনি ঋষি এবং আত্মতত্ত্ববাদী আছেন যারা ইন্দ্রিয় সমূহকে দমন করতে চেষ্টা করেন। অনেক সময় ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও তাদের মধ্যে অনেকে বিক্ষিপ্ত মনের দ্বারা
ইন্দ্রিয় তর্পণের শিকার হয়ে পড়েছেন। এমনকি মহর্ষি বিশ্বামিত্রের মতো মহান যোগী, যিনি মন ইন্দ্রিয়কে সংযত করার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন, কিন্তু তিনিও স্বর্গের অপ্সরা মেনকার দ্বারা বিপদগামী হয়ে তার যৌন সংসর্গে লিপ্ত হন। পৃথিবীর ইতিহাসে এই রকম পৃথিবীর ইতিহাসে এই রকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায়। তাই সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে মন আর ইন্দ্রিয়কে সংযত করা কঠিন। মনকে কৃষ্ণকে নিয়োজিত না করা পর্যন্ত কেউই এই প্রকার কার্যকলাপ থেকে বিরত হতে পারে না। এটি একটি কার্যকরের উদাহরণের মাধ্যমে বলা হলো। তো ভগবান এই এই শ্লোকটিতে বলছে যে মেনকা পর্যন্ত, তার মানে আমাদের ইন্দ্রিয় সমূহ আছে না, সেগুলো সব সময়তেই তাকে যদি তার যদি বিষয়সমূহ যদি এসে যায়, সে বিচলিত হবেই। আর এই বিষয়সমূহ থেকে দূরে থাকার জন্য আমাদেরকে কি বুদ্ধি দিল, যে উচ্চতর স্বাদ যদি কেউ গ্রহণ করে ফেলে, তার মানে আপনার কাছে একটা বোতল আছে, মনে করুন বোতল, খালি বোতল, আপনাকে বললো বোতল থেকে হাওয়া বার করে দে, হাওয়া বার করতে পারবেন? মুখ দিয়ে যদি টানেন, জিভ পর্যন্ত টেনে নেবে। হাওয়া টানতে গেলে আমরা ছোটবেলায় করতাম না, ছোট বোতল জিভে লাগিয়ে নিতাম। তো যখন হাওয়াটাকে টানবো, ভ্যাকুম তৈরি হবে, কিন্তু সম্পূর্ণ হাওয়া বার করা যাবে না। কিন্তু সম্পূর্ণ হাওয়া বার করার খুব সুন্দর পদ্ধতি আছে, কি ওই বোতলের মধ্যে যদি জল ঢেলে দিন না, হাওয়াটা অটোমেটিক বেরিয়ে চলে আসবে, তাই না? তো তেমনি আমাদের ইন্দ্রিয় সমূহ, আমাদের যে কোনো বিষয় সমূহ পাওয়ার যে ইচ্ছা, সেই জায়গায় যদি ভগবান ঢুকে যায়, তাহলে সেই ইচ্ছাগুলো অটোমেটিক বেরিয়ে চলে যাবে। তার মানে কি হবে, ভগবানকে আমাদের মধ্যে অবরুদ্ধ করতে হবে, ভগবানকে আমাদের মধ্যে হৃদয়ের মধ্যে বসিয়ে ফেলতে হবে। তাই বলছে মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব ঐশসী সত্যন্তে প্রতিজানি প্রিয়সিনী। তো ভগবানকে যদি আমরা ভক্তি করি, নমস্কার করি, প্রণাম করি, ভগবানের উপাসনায় যদি সব সময় মগ্ন থাকি, ভগবানের মনোনিবেশ করে বসে থাকি, তাহলে বাহ্যিক আর কোনো ভৌতিক আমাদের ইন্দ্রিয় তর্পণের ইচ্ছা জন্মাবে না। তাই সেই কথাটি বললো পরম দৃষ্টা নিবর্তন্তে, যে যখন কোনো উচ্চতর স্বাদ পেয়ে যায়, তখন নিম্নতর, কেউ যদি রসগোল্লা খেতে খেতে তার পেয়ারা খেতে ইচ্ছে করবে না, কারণ পেয়ারার মিষ্টতা তার আর ভালো লাগছে না। মিষ্ট হিসাবে যদি মিষ্টতা দেখে যদি কিছু খেতে চাই, তাহলে তার কাছে কিন্তু রসগোল্লাই প্রিয়। তাই বলছে ভগবত ভক্তিতে যদি কেউ একবার এসে গেছে, তার কাছে বাহ্যিক সুখ, শান্তি, আনন্দ আর কোনো ম্যাটার করে না, বা কোনো এগুলো তার জন্য কোনো বিষয় নয়, ঠিক? তো এইভাবে আমাদের 60 নম্বর পর্যন্ত হলো। তারপরে 61 থেকে 62 63 একটু অন্য কথা বলবো, বলে ওই এইভাবে এগোতে থাকবে, যে কিভাবে আমাদেরকে স্থিতপ্রজ্ঞ অবস্থায় যেতে হবে, ঠিক? স্কোর দেখছিলাম 41 42 মতো। ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা পারবেন একবার ক্যামেরা অন করুন, একটা দেখি আপনাদের অ্যাটেন্ডেন্স কেমন হচ্ছে। ভালো লাগে 40 জনের উপরে হলে। তবে এই মাসের শেষে আপনারা 50-এ যারা যারা শিক্ষক হয়েছেন কালকে, তারা এবার ছাত্র খুঁজুন, খুঁজে পড়ান, আর ছাত্রদেরকে স্কুলে ভর্তি করান, ঠিক আছে? আপনি না পড়াতে পারলেও অন্যজনকে দিয়ে পড়িয়ে নিন। তো এইভাবে আমরা চলতে থাকবো ধীরে ধীরে। সকলকে আপনাদেরকে ভাবতে হবে যে আমি একটা টিম তৈরি করব, করে আমরা যেন অন্তত 10 জন, 5 জন, 20 জনকে আমরা ভগবত ভক্তির জ্ঞান আমরা প্রদান করতে পারি। ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। উমা মাতাজিকে দেখছে না? হরে হুম, কৃষ্ণ আছে কৃষ্ণ প্রভুজি। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হলো, কারো কিছু বলার থাকলে, কারণ ভগবদ গীতা হ্যাঁ, পঠনের একটা পদ্ধতি যে, প্রভুজি, মাতাজি বলুন। বলছি ত্রিতাপ দুঃখ কি? ত্রিতাপ দুঃখ, আদি ভৌতিক, হুম, আদি আদি দৈবিক, দৈবিক, হ্যাঁ, আর আদি সত্যি। আত্মিক। ত্রিতাপ। আচ্ছা, হুম, হ্যাঁ হ্যাঁ, ত্রিতাপের বলে মধ্যে হচ্ছে, চলেছি। হ্যাঁ ত্রিতাপ, এই ত্রিতাপ আদি ভৌতিক, আদি দৈবিক, আর আদি আত্মিক। আদি আত্মিক মানে হচ্ছে নিজের শরীর আর মন নিয়ে। আদি ভৌতিক মানে হচ্ছে পড়োশি অন্য জীব দ্বারা কষ্ট পাওয়া, যে কেউ মেরে আপনার জানলার কাঁচ ভেঙে দিল, গাড়ির কাঁচ ভেঙে দিল, বা রাস্তায় যাচ্ছেন আপনার প্রতি উপদ্রব করলো, এগুলো হচ্ছে আদি ভৌতিক। আর আদি দৈবিক, ওই কালকে বৃষ্টি হয়ে প্রচন্ড বন্যা হয়ে গিয়ে পাঞ্জাবে প্রচুর লোক মারা গেছে, আফগানিস্তানে ভূমিকম্প হলো, এইগুলো। তারপরে আমাদের আইলা, তারপরে ইয়াস, বিভিন্ন ধরনের বুলবুল, এইসব আসা, এগুলো সব ভগবানের বা দৈব কাজ, এগুলোতে আমাদের কোনো কন্ট্রোল নেই। তো এটাকে ত্রিতাপ বলে। এই ত্রিতাপের কে দেন? দুর্গা দেন, দুর্গা দেবী দেন। হ্যাঁ, তার হাতে ত্রিশূল, ত্রিশূলের 3টে ফলা, আদি আত্মিক, আদি দৈবিক, আর আদি ভৌতিক। তো এই জগতে ভগবান
দেবী দুর্গা খোঁচাচ্ছে সবাইকে এই তিনটে তাপ দ্বারা, যে এখান থেকে ছেড়ে পালা, এটা স্থায়ী জায়গা নয়, এটির নাম দুঃখালয়ম, অশাশ্বতম। হ্যাঁ, অবশ্যই। তো এই কথা ভগবান দেবতারাও মনে করানোর চেষ্টা করছে, কিন্তু আমরা মনে করি না। তো মনে করি না তো থাকুক, এই বলছে, ভগবান বলছে তাহলে থাকুক। ঠিক। আর কারো কোনো প্রশ্ন, কোনো ডাউট কোনো জায়গায়? মুকুন্দ বাবু, বলো। মুকুন্দ কিছু বলবে? না না, বুঝি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানেই থাক। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সবাই ভালোভাবে ভক্তি করুন। আর যে কথাগুলো বলছি মনে রাখার চেষ্টা করুন, আজকের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, বারবার শুনবেন। এই স্থিতপ্রজ্ঞর অবস্থাটা পেতে গেলে খুব নিজেকে খুব সংগ্রাম করতে হবে। আর এটা পেলেই কিন্তু ভগবান প্রাপ্তি সম্ভব, হ্যাঁ একদম গ্যারান্টেড। তো সেগুলোর জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে। আপনারা বারবার শুনুন, বারবার নিজের প্রতি কিভাবে অ্যাপ্লাই করবেন সেগুলো ভাবুন। ঠিক আছে। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ, প্রণাম, দণ্ডবত। সবাই।